আজ আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন দর্শন। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বিশ্ব। তোমরা কেমন আছো? আমরা চলে এসেছি পলাশীর গুপ্ত বৃন্দাবন। ভিতরে গিয়ে কি কি দেখছি বা দেখবো সবটাই তোমাদের শেয়ার করব। প্রথমেই চলে এলো শ্রীকৃষ্ণের জন্মস্থান কংসের কারাগার। তোমরা সবাই জানো শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। শ্রীকৃষ্ণ যখন জন্মের পর নন্দালয়ে গিয়েছিল, প্রথম রাক্ষসী বধ করেছিল পুতনা। তাই এখানে পুতনা রাক্ষসের বধের দৃশ্যটা তুলে ধরা হয়েছে। এরপরে চলে আসলো মাখন চুরি। ভগবান শ্রীকৃষ্ণ যে মাখন চুরি করে খেত সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। সত্যি কথা বলতে ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলো যে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানে, যে না দেখলে বিশ্বাসই করা যায় না। মনে হচ্ছিল যেন শ্রীকৃষ্ণ যখন লীলাগুলো করছিল তখন আমি চলে এসেছি সেখানে। আর এটা হলো শ্রীকৃষ্ণের বকাসুর বধ। এরপরে চলে আসলো অঘাসুর। সেই বাল্যকাল থেকে ভগবান শ্রীকৃষ্ণ যে এত রকমের অসুর বধ করেছে এটা সত্যি একটা অবিশ্বাস্যকর। এবার চলে আসলো শ্রীকৃষ্ণের গোচারণ, মানে উনি যে গোমাতাদের নিয়ে মাঠে যেতেন খেলা করতে, সেটাই তুলে ধরা হয়েছে। এইবারে গিরি গোবর্ধন। বৃন্দাবনে এই লীলাটা ছিল সর্বশেষ। এবার চলে এলো কালিয়া দমন, যেখানে শ্রীকৃষ্ণ বিশাল বড় কালিয়া নামককে বধ করে যমুনার জল বিশুদ্ধ করেছে। এবার চলে এলো শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ। এবার চলে এলো মথুরাতে কংস বধ, যেখানে শ্রীকৃষ্ণ তার নিজের মাকে বধ করে পিতা মাতাকে উদ্ধার করেছিলেন। এখানে শ্রীকৃষ্ণর মিত্র সুদামের সাথে সাক্ষাতের তুলে ধরা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে রাসলীলা করেছে, সেটা দেখার জন্য স্বয়ং ভোলানাথ এসেছে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। আর এটা হলো মহাভারতের যুদ্ধের পর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করেছিলেন, যেটা দেখলে গায়ে সত্যিই কাটা দিয়ে দেয়। এটা হলো মহাভারতের ভীষ্মের সরসজ্জা, যেটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এটা হলো মহাভারতে শ্রীকৃষ্ণের অস্ত্র ধারণ, আর এটা হলো দ্রৌপদীর বস্ত্রহরণ। আর এটাই সেই মূল কারণ যে কারণে মহাভারত নামক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। সর্বশেষে শ্রীকৃষ্ণের দেহ, যেটা ছিল ব্যাধের স্মরণ। অবশেষে কলিযুগে মহাপ্রভুর নবদ্বীপে জন্ম। এবার বলো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয়।